জয় বাবা লোকনাথে জয়। জয় বারোদিনাথ বাবা লোকনাথে জয়। দাদা ভাই নমস্কার। হ্যাঁ নমস্কার। আমি স্বাগতা চন্দ মুর্শিদাবাদ থেকে বলছি। আমার আপনাকে এবং আপনার বেশ কিছু দর্শককে কিছু বলার রয়েছে দাদা ভাই, অনুগ্রহ করে শুনুন এবং যথোপযুক্ত মনে হলে এর ভিডিও করুন। কারণ এর ভিডিও না বানালে দর্শকদের উদ্দেশ্যে যে আমার কথাগুলো বলার রয়েছে সেগুলো তারা জানতে পারবেন না। এগুলো তাদের কান পর্যন্ত পৌঁছানো খুবই প্রয়োজন। প্রথমে আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। বর্তমান সময়ে বাবার সব মহান কৃপার ঘটনাগুলি আপামর জনসাধারণের কাছে তুলে ধরার যে গুরুদায়িত্ব আপনি গ্রহণ করেছেন তার কোনো তুলনাই হয় না। যে কোনো প্রশংসাই সেক্ষেত্রে কম পড়ে যায়। আমাদের পরম প্রিয় পরম শ্রদ্ধেয় আত্মার আত্মীয় বাবার কাছ থেকে আপনি হয়তোই বা বলছি কেন, নিশ্চয়ই পেয়েছেন পরম কৃপা, যে আপনি যার পরনায় কৃতজ্ঞ। আর সেই কৃতজ্ঞতা বোধ থেকে আপনার মননে বাবার এই জাতীয় চ্যানেল খোলার চিন্তা মাথায় এসেছিল, যার সুফল আমরা সকলেই বর্তমানে ক্রমাগত পেয়েই চলেছি। এখন তো এমন হয়েছে, আমার অন্তত হয়েছে, জানি না বাকিদের কারো হয়েছে কি না, বাবার নাম বাবার কথা শুনলেই আপনার কথা মনে চলে আসে। বাহ বাহ বাহ। বাবা এবং দাদা ভাই এই দুটোর নাম পরস্পরের পরিপূরক হয়ে উঠেছে। না, আপনার ব্যাপারে এর চেয়ে বেশি কিছু লিখলে আপনার মতো বিনয়ী মানুষের সেটা পাঠ করতে অসুবিধেই হবে। ঠিক ঠিক, আমি জানি। এবার আমি চলে আসছি এই চ্যানেলের দর্শকদের কথায়। প্রথমেই বাবার প্রিয়জনদের আমি আমার অন্তরের কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাই। আপনাদের মনের গহনে বাবার প্রতি ভক্তি বিহ্বলতা ক্রমশ বৃদ্ধিপ্রাপ্ত হোক এই কামনা করি। আপনারা আপনাদের খুব কাছের খুব প্রিয় বাবাকে প্রতি মুহূর্তে স্মরণ করেন জানি, বুঝতেও পারি। বাবাকে ভালো না বাসলে এই চ্যানেলকে সকলে এত ভালোবাসায় ভরিয়ে তুলতেন না, সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তবে একটা কথা আমাকে বলতেই হচ্ছে, আর সেটা হলো আপনাদের মধ্যে কেউ নানা নেগেটিভ কথা ভাবতে থাকেন। আচ্ছা, এগুলো কথা বলা হচ্ছে আমাদের পূর্ববর্তী চ্যানেল জয়তু লোকনাথকে নিয়ে, দর্শকদের জানিয়ে রাখি। তো আপনাদের মধ্যে কেউ নানা নেগেটিভ কথা ভাবতে থাকেন, ভিডিওর নিচে আপনাদের কারো কমেন্ট পড়ে এগুলো বোঝা যায়। এছাড়াও বিগত একটা ভিডিওতে আমাদের খুব প্রিয় দাদা ভাইয়ের কথাতেও বেশ কয়েকবার আক্ষেপ শোনা গেছে। আমি তাদের উদ্দেশ্যে বলছি, দাদাভাইকে নানান কুকথা না শুনিয়ে ভিডিওগুলোতে একজন বা দুজন ডিসলাইক না দিয়ে আসুন না আমরা সকলে মিলে আমাদের প্রাণের স্পন্দন বাবার এই সকল কৃপা কাহিনীগুলো শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিই, বাবার প্রচার করে বেড়াই, বাবার কাছে শুধুমাত্র নিজের ভালো না চেয়ে এই জগতের সকলের মঙ্গল কামনা করি। আমরা কেউ এমন রয়েছি জানেন তো, বুঝতে পারি কাজগুলো হয়তো ঠিক করছি না, কিন্তু পরক্ষণেই আমাদের ভেতরে বসে থাকা অহংকার, পরশ্রী কাতরতা, অন্যের ক্ষতি চাওয়ার মানসিকতা এগুলো মাথা চারা দিয়ে ওঠে। আর তখনই আমরা যে কোনো ভালো কাজের খুঁত বের করার চেষ্টায় মত্ত হয়ে পড়ি। তখনই ভাবতে বসে যাই, দেখো কিভাবে পয়সা উপার্জন করছে, বাবার কথা লোককে শুনিয়ে কত লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছে। আর তাই তো রাগ করে দাদাভাইকে একটা অকথা শুনিয়ে গায়ে জ্বালা হয়তো কিছুটা মেটে, কিন্তু মনে শান্তি পাওয়া যায় কি? তাই আমি আপনাদের বলছি, সবাইকে নয়, আপনারা বেশিরভাগ মানুষই খুব ভালো, আপনাদের কমেন্ট পড়েই বোঝা যায়। তবে মুষ্টিমেয় কিছু মানুষকেই বলছি, সময় থাকতে সব রকম কুচিন্তা ঝেড়ে ফেলে আসুন না সকলে মিলে আমরা 7 রাজার ধন আমাদের বাবার প্রচার করি।
এবং অপরকেও বাবার প্রচারে উৎসাহ প্রদান করি। এই সঙ্গে সকলকে আহ্বান করি, আপনারাও যদি মনে করেন তাহলে আপনারাও বাবার কোনো চ্যানেল খুলুন না, আমরা আরও বেশি করে বাবার কথা শুনতে পাবো। আমরা সকলে, আমার বিশ্বাস আমাদের দাদাভাইও তাকে সাহায্য করবে, নিশ্চয়ই করব, নিশ্চয়ই। তাই এখন থেকে আমার আপনার বলে কিছু নেই, কিছু আমাদের নিজেদের ভাববো না। যত বেশি চ্যানেল খুলবে, যত বেশি বাবার প্রচার হবে, তত আমাদের প্রাণ বাবা লোকনাথের মহত্ব এই জগতে প্রচার হবে। জয় বাবা লোকনাথের জয়। হ্যাঁ, জয় বাবা লোকনাথের জয়। ওম জয়তু লোকনাথ। খুব সুন্দর কথা বলেছেন আপনি দিদিভাই, খুব সুন্দর প্রস্তাবও রেখেছেন আপনি। বাবাকে নিয়ে যত প্রচার হবে, যত মানুষের মনের গহনে বাবার প্রতি ভক্তি, বিশ্বাস এগুলো দৃঢ় থেকে দৃঢ়তর হবে, তত সকলের মঙ্গল তথা এই সমাজের মঙ্গল এবং সর্বোপরি এই জগতের মঙ্গল। কারণ বাবা তো বলেই গেছে যে আমি পাহাড় পর্বত অতিক্রম করে যে ধন কামাই করে নিয়ে এসেছি তা তো আমার সন্তানদের জন্যই, তারা বসে বসে খাবে বলে এই ধনের কথাই বলা হয়েছে। এই আধ্যাত্মিক ধনরাশি, বিপুল পরিমাণ আধ্যাত্মিক ধনরাশির কথা বাবা উল্লেখ করেছেন। বাবা বলেছেন, ওরে তোরা তোদের সমস্ত রকম চিন্তা ভাবনা, গ্লানি, অবিশ্বাস আমার কাছে অর্পণ কর, আমায় নিবেদন করে নিজেরা পরম নিশ্চিন্তে, পরম আনন্দে এই সুন্দর মানব জীবনটি অতিবাহিত কর।